আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে এনভয়েটেক্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 52 টাকা 30 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে আমাদের একটা সিগনিফিক্যান্ট লো আছে 2020 সালে। এরপর থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ডাউন করে। আর একটা ইস্যু আমাদের নজরে আসছে এখানে, যে মার্কেট বেশ কিছুটা সময় ধরে সাইডওয়েজ মুভমেন্টে ছিল। এই সাইডওয়েজ মুভমেন্টটাই আসলে একটা ট্রায়াঙ্গেল ছিল। এটা একটা কারেকশন, দেন আপ ট্রেন্ডে আছে। তাহলে আমরা দেখি যে এখানে যে ইয়াটা ছিল, এ ট্রায়াঙ্গেল এ বি সি ডি ই, এই ছিল আমাদের ফোর্থ ওয়েভে ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেল থেকেও আমরা আমাদের একটা টার্গেট বের করতে পারি। এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে লাল লাল কালারের দাগে, এইটাকে আমরা লেফট এক্সটেনশন করে দিলাম। দুইটাকেই লেফট এক্সটেনশন করলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে সবচাইতে দূরবর্তী যে ডিস্টেন্সটা থাকবে সেইটাই হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক ডটেড ভার্টিক্যাল লাইন আছে, এইটাই হচ্ছে ওয়াইডেস্ট পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল। এইটার সমান করে আমরা দেখছি 100% ফিবোনাসি লেভেলে যে হচ্ছে 72 টাকা। তাহলে এই 72 টাকাই হচ্ছে গিয়ে আমাদের একটা টার্গেট বেসড অন দ্য ট্রায়াঙ্গেল। এছাড়াও আমরা রিভার্স ফিবোনাসির মাধ্যমেও আমাদের একটা টার্গেট আমরা ফিক্স আপ করতে পারি। সেটা হচ্ছে যে এট 100% ফিবোনাসি লেভেল, যেটা হচ্ছে আমরা দেখছি 64 টাকা, মানে ডাবল টপে। এটাকে কোনো মতেই অস্বীকার বা অগ্রাহ্য করা যাবে না। এইটাও একটা টার্গেট, ইনিশিয়াল টার্গেট। এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে আমাদের 138.2% ফিবোনাসি লেভেলে ওই 72 টাকা। তার মানে আমাদের সেকেন্ডারি টার্গেট হচ্ছে 72 টাকা এবং প্রাইমারি টার্গেট হচ্ছে ডাবল টপে অ্যাট 64 টাকা। এই হচ্ছে গিয়ে আমাদের একটু মিড টার্মে অবস্থা। তো এখন মার্কেট এই যে 64 এবং 72 টাকাতে যাওয়ার জন্য মার্কেট রেডি কিনা সেটা আমরা একটু যাচাই বাছাই করে দেখতে চাই। তো আমরা ফিরে আসলাম। তো আমরা উইকলি টাইম ফ্রেম থেকে আমরা ডেইলি টাইম ফ্রেমে আসলাম। ডেইলি টাইম ফ্রেমে আমাদের যে প্রাইস অ্যাকশনটা আছে সেটাকে আমরা একটু দেখতে চাই। এখান থেকে দেখা গেল আপ ডাউন, এখানে আপ ডাউন আছে, আপ ডাউন আপ ডাউন, অর্থাৎ দেয়ার আর সো মেনি ওভারল্যাপিং, চপি, স্লোপি, স্লো। এবং এই যে আপট্রেন্ডটা হলো খুবই স্লো, অর্থাৎ যে পরিমাণ সময় সে কনজিউম করেছে তার তুলনায় প্রাইস ডেভেলপমেন্ট অনেক স্লো, অনেক কম। সেই স্লোপটা হলো একেবারে ফ্ল্যাট। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই আপট্রেন্ডের প্রাইস অ্যাকশন, ওই যে আমরা 64 টাকা এবং 72 টাকা ঠিক করলাম, সেইটাতে যাওয়ার জন্য এখনো পর্যন্ত সে রেডি না। এখন এছাড়াও আমরা আওয়ারলিতে গিয়ে দেখি যে আমাদের ইয়েগুলা কি বলে, প্রাইস অ্যাকশনগুলো সবগুলাই থ্রি ওয়েভ স্ট্রাকচার। এখানে আপ ট্রেন্ড আছে,
বাট থ্রি ওয়েভ স্ট্রাকচার। এইখানে আপ ট্রেন্ড আছে বাট থ্রি ওয়েভ স্ট্রাকচার, সবগুলাই থ্রি ওয়েভ স্ট্রাকচার। এখানেও আপ ট্রেন্ড আছে বাট থ্রি ওয়েভ স্ট্রাকচার। অর্থাৎ এই যে আপ ট্রেন্ড আছে এটার নেচার হচ্ছে কারেক্টিভ। কারেক্টিভ প্রাইস অ্যাকশন ইজ নট রেডি ফর টু গো টু 64 প্রাইমারি টার্গেট অ্যান্ড 72 সেকেন্ডারি টার্গেট। এখন এখন কি অবস্থায় আছে? এখন হচ্ছে যে আমরা একেবারে সহজ সরল বাট ভেরি মাচ ইফেক্টিভ টুলস হচ্ছে আমাদের এই চ্যানেল। তাহলে আমরা চ্যানেলকে দেখতে পাচ্ছি যে প্রথম যেটা উঠলো সেটা হচ্ছে আমাদের ওয়েভ এ, এবং সাবসিকুয়েন্ট থ্রি ওয়েভ ডাউন হলো, এটা হলো ওয়েভ বি, এবং আবারও মার্কেট প্রাইস অ্যাকশন উপরে চলে গেল, এটাই হলো আমাদের সি। এটাই হলো আমাদের ওয়েভ সি। তার মানে এ বি সি করে উঠছে, এবং স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে এই চ্যানেলের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাইস অ্যাকশন আছে আমরা বলবো যে আপ ট্রেন্ড, বাট ইট ইজ কারেক্টিভ, এবং কারেক্টিভ প্রাইস অ্যাকশন 64 বা 72-এ যাওয়ার জন্য এখনো প্রস্তুত নয়। তাহলে এখানে এ বি সি একটা হইলো, এবং দেন আবার কারেকশন আরেকটা এ বি সি করে ডাউন হবে। এই সি থেকে একটা থ্রি ওয়েভ স্ট্রাকচার এ এ বি সি থ্রি ওয়েভ স্ট্রাকচার গেল অ্যান্ড দেন ডাউন। অর্থাৎ আমাদের ইমিডিয়েট প্রাইস অ্যাকশন হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন অনুযায়ী ডাউনে। অর্থাৎ প্রাইস আপনার এন্ট্রি লেভেলটা হচ্ছে অবশ্যই এটা লোয়ার লোয়ার করলে পরে যে প্রাইস পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল। অর্থাৎ আমার ইমিডিয়েট লো হচ্ছে 48 টাকা 90 পয়সা, 48 টাকা 90 পয়সা। সুতরাং এই 48 টাকার 90 পয়সার নিচে না যাওয়া পর্যন্ত আমাদের ইনিশিয়াল এন্ট্রি আসছে না। তো আরেকটু স্পেসিফিক্যালি যে আমাদের এই ইয়েটা কতটুকু হইতে পারে, ওয়েভ সি হইতে পারে 138.2% ফিবোনাসি লেভেলে 48 টাকা 98 পয়সা, তা তো হয় না, তাহলে 47 টাকা। তো অ্যাটলিস্ট প্রাইমারি আমাদের হচ্ছে এই 47 টাকা। এখানে একটা সাপোর্টও আছে অলসো, এখানে একটা সাপোর্ট, কাছাকাছি একটা সাপোর্টও আছে। সুতরাং এই সমস্ত জায়গায় আসবে বলে আমরা দৃঢ়ভাবে দেখতে পাই, আমাদের ইন্টারপ্রিটেশনে রয়েছে। সো এইটুকুই যে এ বি এখন যেটা ডাউন হলো এ বি সি, সিটা কমপ্লিট, এটা নামলো ব্লু নামলো, ওয়েভ এটা প্যারেন্থেসিসের ভিতরে দেই, ওয়েভ এ থ্রি ওয়েভ স্ট্রাকচারে উপরে উঠে গেল, বি দেন নিচে আমাদের ইন্টারপ্রিটেশন অনুযায়ী আমাদের হলো ওয়েভ সি। এই সিটা কমপ্লিট করার পরে আমাদের এন্ট্রিটা আমরা বিবেচনা করছি শর্ট টার্মে। এবং আরেকটা ইস্যু হইল যে এটা যেহেতু জিগজ্যাগ করে কারেকশন যদি যায় সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 80% আমাদের যে আপ ট্রেন্ড আছে আগের ডাউন ট্রেন্ডের সর্বোচ্চ 80% পর্যন্ত যাবে। এবং হোয়ার ইজ আওয়ার রিস্ক, এই যে ডাউন হলো এই ডাউনের 80% পর্যন্ত উপরে যেতে পারবে আন্ডার ওয়েভ বি, সেইটা কোথায়?
তাহলে আমাদের 80% হচ্ছে 59 টাকা, অর্থাৎ 60 টাকা, 59.5, 59 টাকা 50 পয়সা। এই 59 টাকা 50 পয়সার উপরে মার্কেট ক্লোজ হলে পরে আমাদের এই যে শর্ট টার্মের যে বেয়ারিশ ইন্টারপ্রিটেশন দিলাম সেটাও বাতিল হয়ে যাবে। তো এটাকে আমরা বলতে পারি যে এটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। ক্রিটিক্যাল এর উপরে গেলে পরে আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। আর একটা হলো যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, আরেকটা হলো যে হ্যাঁ, এইটাকে আমরা ইনভ্যালিড বলতে পারবো যদি ইন এনি কেস যদি অ্যাটলিস্ট হায়ার হাই করতে হবে, তারপরে বুঝবো যে আমাদের অবস্থানটা পোক্ত না। 54 টাকা 10 পয়সা, 54 টাকা 10 পয়সা। এটা হচ্ছে এটা হলো কি রেজিস্ট্যান্স, এটা হলো কি রেজিস্ট্যান্স, যে মিনিমাম একটা হায়ার হাই না করা পর্যন্ত এন্ট্রি করা খুবই রিস্কের ব্যাপার হবে, অথবা টাইম কনজিউমিং হবে। সি ওয়েভটা তো আমরা বললাম ডাউন আছে, সেটা তো কমপ্লিট করতে সময় লাগবে, টাইম কনজিউমিং হবে। এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স যেটা আছে 59 টাকা 50 পয়সা, এটার উপরে ক্লোজ করতে পারলে তাহলে মার্কেট প্রাইস অ্যাকশন কে আমরা ওই যে 64 টাকা এবং 72 টাকা শুরুতে যে টার্গেট ফিক্স আপ করেছি সেখানে যাওয়ার জন্য উপযুক্ত বলে আমরা মনে করব। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।